বেলা তুমি কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। জোরে হবে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি বেশি আমল করতে পারি না, তবে আমি বেলাল সব সময় পেশাব পায়খানা করে, হুজুর আমার ওযু যখন নষ্ট হয়ে যেত আমি ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিতাম। জোরে হবে না? বাবা পেশাব পায়খানা করে একটু ওযু করে জমিনে চলো বাবা, আল্লাহর রহমত নাজিল হবে, সংসারে শান্তি হবে। আর ফরজ গোসলটা করে দেওয়া, ফরজ নামাজটা পড়ো। আমার ভাইয়েরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ আমাদের দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা নিতে পারছি না। আজকে আমরা কোথায়? আজকে আমরা টাকার জন্য আমরা হা খা করছি। কোথায় পাওয়া যাবে টাকা? সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সব জায়েজ করে ফেলছি বাবা। আমার ভাইয়েরা, নামাজ পড়ো, লাভ হবে না। নামাজ পড়ো, জান্নাত হবে না। আপনি নামাজ পড়েছেন, মানুষের জুলুম করেছেন। আপনি নামাজ পড়েছেন, আপনি মানুষকে ছোট বড় কথা বলেছেন। আপনি নামাজ পড়েছেন, আপনার পরিবারকে কষ্ট দিয়েছেন। ও নামাজ আপনার মুখে ছুঁড়ে মেরে দেবে। রাসূলের একজন সাহাবা টুকটুক করে মসজিদে আসছেন। আল্লাহ রাসূল বলে, আয় সাহাবীরা, এই ব্যক্তিটা জান্নাতি, এই ব্যক্তিটা জান্নাতি, এই ব্যক্তিটা জান্নাতি। নবী আমার 3 দিন বললেন। একজন ব্যক্তি বলে, হুজুর আমার এই সাহাবা, আমার এই ভাই কি আমল করে, আমি একটু দেখতে চাই। রাসূলের সাহাবা ওই সাহাবীর সাথে চলে গেলেন, গিয়ে দেখলেন উনি কোনো বাড়তি আমল করলেন না। তাহাজ্জুদে নামাজ পড়লেন, ইনো তাহাজ্জুদে নামাজ পড়লেন, আবার ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন। বাড়তি কোনো আমল দেখলো না। আল্লাহ রাসূলকে বলে, হুজুর আমি তো বাড়তি আমল দেখলাম না, আপনি জান্নাতি বললেন। আল্লাহ রাসূল বলে, আয় সাহাবীরা, এই ব্যক্তিটা হাত দ্বারা, এর জবান দ্বারা, এর পা দ্বারা এর আহলে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না, তাই আমি রাসূলুল্লাহ একে জান্নাতি ঘোষণা করেছি। জোরে হবে না? আমরা কোথায়? আমরা নামাজ পড়ে মানুষকে হিংসা করি, মানুষকে জুলুম করি। তবে এখানকার আব্বারা সব ভালো ভালো। আমার ভাইয়েরা, অভাব যদি হয় আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলছে, বান্দা রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতে দরজা খুলে দেওয়া হয়। যদি হবে না? বান্দা অভাব হয়েছে, আমার কাছে আয়, ফিরে আয়। বান্দা গভীর রাত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলেই কা। কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। যে মাথা আমার কাছে নত হয়েছে, আমি আল্লাহ জীবনে ওই মাথাটা কারোর কাছে নত করাবো না। জোরে হবে না? কিন্তু আমাদের বিশ্বাস নেই তো বাবা, বিশ্বাস হারিয়ে ফেলেছে। আল্লাহর একটা ওলি বান্দা সাগরের ধারে বসে আছে। তা সাগরের ধারে একটা ডেঙ্গা জায়গায় কিছু লতা পাতা ঘাস আছে। গরুগুলো আসে, ওই লতা পাতা খেয়ে জমিটা একদম পরিষ্কার করে চলে যায়। ভালো করে শুনে, পরিষ্কার করে ওরা হিষ্টপুষ্ট হয়ে চলে যায়। আবার সকালবেলা আসে, সেই গরুগুলো দেখতে পাওয়া যায় আবার সে হালকা লিকলিক করছে। যুবকরা ধরে ফেলে, হুজুর এর কারণটা কি? প্রতিদিন ছাগল গরুগুলো খেয়ে যায় ফুটবল মতো, আবার সকালে আসে আবার সেই হালকা পাতলা। আল্লাহ ওলি মাথাটা নিচু করে বসে বসে কাঁদছে, আল্লাহ আমি তো জবাব তো। আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার বান্দা জানিয়ে দাও, ওই গরু ছাগল গুলো লতা পাতা খেয়ে যায়, ওরা আমার শুকরিয়া আদায় করে না। ওরা চলে যায় সারা রাত ধরে চিন্তা করে, জঙ্গলে তো আর ঘাস নাই, আর লতা পাতা নাই, কাল সকালে খাবো কি? কথা বুঝতে পারেন? মানে খেয়ে চলে যায়, সারা রাত চিন্তা করে যে কালকে খাবো কি, কালকে খাবো কি। বাবা এই মুসলমানরা ঠিক সেইটা হয়েছে, কালকে খাবো, হারাম মাল খেলো, সব শেষ। যুবকেরা, আমার রাসূলের কলিজা টুকরা আম্মা জান ফাতেমা
আম্মা জান ফাতেমা কথা মনে পড়ে গেল। আম্মা জান ফাতেমা ইহুদি একটা বান্ধবী ছিল, ইহুদের কন্যা সন্তান। আম্মা জান ফাতেমার সাথে বান্ধবী করেছে বাবা। আম্মা জান ফাতেমা বলেছিলেন, আম্মা জান ফাতেমা ওই বান্ধবীর সাথে মহব্বত করেছিলেন। ওই বান্ধবীর আম্মা জান বলেছিলেন, ওগো আমার মেয়ে, ও আমার মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। ইহুদির মেয়েটা বলেছিলেন, আব্বা জান, আমি তোমার কথা এখন উড়াই দেব না, আমার বোন ফাতেমার কাছে আমি একটু যেতে চাই। আমার বোন ফাতেমা যদি আমার বিয়েতে রাজি হয় তাহলে আমি বিয়ে করব, আমি এখন রাই দেব না। ইহুদির কন্যা সন্তানটা আম্মা জান ফাতেমার কাছে আগে বুঝান, আমার আব্বা জান আমার জন্য পাত্র ঠিক করেছে, আমি তো বিয়ে করব। আম্মা জান ফাতেমা বলে, যাও, ভালো জিনিস তো, তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে চায়, তুমি কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। জোরে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি বেশি আমল করতে পারি না, তবে আমি বেলাল সব সময় পেশাব পায়খানা করে, হুজুর আমার উযু যখন নষ্ট হয়ে যেত আমি উযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিতাম। জোরে হবে না বাবা? পেশাব পায়খানা করে একটু উযু করে জমিনে চলো বাবা, আল্লাহর রহমত নাজিল হবে, সংসারে শান্তি হবে। আর ফরজ গোসলটা করে দেওয়া, ফরজ নামাজটা করো। আমার ভাইয়েরা, আমার জওয়ানেরা, আমার যুবকেরা, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ আমাদের দেওয়ার জন্য বসে আছে, কিন্তু আমরা নিতে পারছি না। আজকে আমরা কোথায়? আজকে আমরা টাকার জন্য আমরা হাঁ খা করছি। কোথায় পাওয়া যাবে টাকা? সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সব জায়েজ করে ফেলছি বাবা। আমার ভাইয়েরা, নামাজ পড়ো, লাভ হবে না বাবা। নামাজ পড়ো, জান্নাত হবে না। আপনি নামাজ পড়েছেন, মানুষের জুলুম করেছেন। আপনি নামাজ পড়েছেন, আপনি মানুষকে ছোট বড় কথা বলেছেন। আপনি নামাজ পড়েছেন, আপনার পরিবারকে কষ্ট দিয়েছেন। ও নামাজ আপনার মুখে ছুড়ে মেরে দেবে। রাসূলের একজন সাহাবা টুকটুক করে মসজিদে আসছেন। আল্লাহ রাসূল বলে, আয় সাহাবীরা, এই ব্যক্তিটা জান্নাতি, এই ব্যক্তিটা জান্নাতি, এই ব্যক্তিটা জান্নাতি। নবী আমার 3 দিন বললেন। একজন ব্যক্তি বলে, হুজুর আমার এই সাহাবা, আমার এই ভাই কি আমল করে, আমি একটু দেখতে চাই। রাসূলের সাহাবা ওই সাহাবীর সাথে চলে গেলেন, গিয়ে দেখলেন উনি কোনো বাড়তি আমল করলেন না। তাহাজ্জুদে নামাজ পড়লেন, ইনো তাহাজ্জুদে নামাজ পড়লেন, আবার ফজরের নামাজ পড়তে মসজিদে এসেছেন, বাড়তি কোনো আমল দেখলো না। আল্লাহ রাসূলকে বলে, হুজুর আমি তো বাড়তি আমল দেখলাম না, আপনি জান্নাতি বললেন। আল্লাহ রাসূল বলে, আয় সাহাবীরা, এই ব্যক্তিটা হাত দ্বারা, এর জবান দ্বারা, এর পা দ্বারা, এর আহলে বর্গ কষ্ট পায় না, এর প্রতিবেশী কষ্ট পায় না, তাই আমি রাসূলুল্লাহ একে জান্নাতি ঘোষণা করেছি। জোরে হবে না? আমরা কোথায়? আমরা নামাজ পড়ে মানুষের হিংসা করি, মানুষের জুলুম করি। তবে এখানকার বাবাইরা সব ভালো ভালো। আমার ভাইয়েরা, অভাব যদি হয় আল্লাহকে ডাকবেন। আল্লাহ বলছে, বান্দা রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতে দরজা খুলে দেওয়া হয়। যদি হবে না? বান্দা অভাব হয়েছে, আমার কাছে আয়, ফিরে আয়। বান্দা গভীর রাত হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে কোনো মানুষের কাছে হাত পাততে হবে না। যে মাথা আমার কাছে নত হয়েছে, আমি আল্লাহ জীবনে ওই মাথাটা কারোর কাছে নত করাবো না। জোরে হবে না? কিন্তু আমাদের বিশ্বাস নেই তো বাবা, বিশ্বাস হারিয়ে ফেলেছে। আল্লাহর একটা ওলি বান্দা সাগরের ধারে বসে আছে। তা সাগরের ধারে একটা ডেঙ্গা জায়গায় কিছু লতা পাতা ঘাস আছে। গরুগুলো আসে, ওই লতা পাতা খেয়ে জমিটা একদম পরিষ্কার করে চলে যায়। ভালো করে শুনে, পরিষ্কার করে ওরা হিষ্টপুষ্ট হয়ে চলে যায়। আবার সকালবেলা আসে, সেই গরুগুলো দেখতে পাওয়া যায় আবার সে হালকা লিকলিক করছে। যুবকরা ধরে ফেলে, হুজুর এর কারণটা কি? প্রতিদিন ছাগল গরুগুলো খেয়ে যায় ফুটবল মতো, আবার সকালে আসে আবার সেই হালকা পাতলা। আল্লাহর ওলি মাথাটা নিচু করে বসে বসে কাঁদছে, আল্লাহ আমি তো জবাব তো। আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার বান্দা জানিয়ে দাও, ওই গরু ছাগল গুলো লতা পাতা খেয়ে যায়,
ওরা আমার শুকরিয়া আদায় করে না, ওরা চলে যায় সারা রাত ধরে চিন্তা করে জঙ্গলে তো আর ঘাস নাই আর লতা পাতা নাই, কাল সকালে খাবো কি? কথা বুঝতে পারেন? মানে খেয়ে চলে যায় সারা রাত চিন্তা করে যে কালকে খাবো কি, কালকে খাবো কি। বাবা এই মুসলমানরা ঠিক সেইটা হয়েছে, কালকে খাবো, হারাম মাল খেলো সব শেষ। যুবকেরা আমার রাসূলের কলিজার টুকরা আম্মা জান ফাতেমা, আম্মা জান ফাতেমা কথা মনে পড়ে গেল। আম্মা জান ফাতেমা ইহুদি একটা বান্ধবী ছিল, ইহুদের কন্যা সন্তান। আম্মা জান ফাতেমার সাথে বান্ধবী করেছেন বাবা। আম্মা জান ফাতেমা বলেছিলেন, আম্মা জান ফাতেমা ওই বান্ধবীর সাথে মহব্বত করেছিলেন। ওই বান্ধবীর আম্মা জান বলেছিলেন, ওগো আমার মেয়ে, ও আমার মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। ইহুদির মেয়েটা বলেছিলেন, আব্বা জান আমি তোমার কথা এখন দায় দেব না, আমার বোন ফাতেমার কাছে আমি একটু যেতে চাই। আমার বোন ফাতেমা যদি আমার বিয়েতে রাজি হয় তাহলে আমি বিয়ে করব, আমি এখন রায় দেব না। ইহুদির কন্যা সন্তানটা আম্মা জান ফাতেমার কাছে আগে বুঝান, আমার আব্বা জান আমার জন্য পাত্র ঠিক করেছে, আমি তো বিয়ে করব। আম্মা জান ফাতেমা বলে, যাও ভালো জিনিস তো, তোমার আব্বা তোমাকে বিয়ে দিতে চায়, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। ইহুদির কন্যা সন্তান বলেছিলেন, ওগো আমার বোন ফাতেমা, ওগো আমার বোন ফাতেমা, আমি বিয়ে করব, তবে সত্য হলো আমার বাড়িতে তোমাকে যেতে হবে, নাইলে এ বিয়েতে আমি মত দেব না, এ বিয়েতে আমি রায় দেব না। আম্মা জান ফাতেমা বলেছিলেন, যাও যাও, আমি ফাতেমা, আমি ফাতেমা তোমার বিয়েতে যাব, চলে যাও। ইহুদি কন্যা সন্তান ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি বিয়েতে রাজি হয়ে গেলাম, তবে আমার একটা শর্ত হলো, আমার এই বিয়েতে হযরত ফাতেমাকে দাওয়াত করতে হবে। এই কথা যেই বলেছে ইহুদিটা বলতে, তোর মাথা খারাপ নাই, তোর মাথা খারাপ হয়ে গেছে? ফাতেমার আব্বা গরিব মানুষ, সারাদিন মক্কায় দিনের দাওয়াত দেয়, ফাতেমার ভালো জামা কাপড় নেই, ভালো পরে আসতে পারবে না, ভালো একটা জিনিস নিয়ে আসতে পারবে না, তুমি কার কথা বলছো? ফাতেমাকে দাওয়াত করা যাবে না, আমাদের বাড়িতে অনেক হাই ফাই মানুষ আসবে, ফাতেমা যদি খারাপ জামা কাপড় পরে আসে তাহলে এটা বিয়াদবি হবে। বাবা আগে দেখতে পাওয়া যায় এতিম মিসকিনদের বিয়ের সময় আসলে বসে খেতে দেওয়া হতো, এখন আর বাবা দেওয়া হয় না, তাড়িয়ে দেওয়া হয়, গেস্ট হাউসে জায়গা করা হয়। ভুল বলছি নাকি চাচা? যুবকেরা জওয়ানেরা ভুল আমায় বলবে না। আম্মা জান ফাতেমা ওই বান্ধবী বলেছিলেন, ও আমার আব্বা জান, আমার বোন ফাতেমা যদি না আসে, আমার বোন ফাতেমাকে যদি দাওয়াত করে না হয়, এ বিয়েও আমি করব না। ইহুদি তখন বলেছিলেন, ওগো আমার মেয়ে যাও, হযরত ফাতেমাকে বলে দিও যেন একটা ভালো জামা পরে আসে আমার বাড়ি। ইহুদির কন্যা ছুটে ছুটে আম্মা জান ফাতেমার কাছে আসলেন, বুঝা আমার বিয়ে হবে, তবে শর্ত হলো আপনি একটা ভালো জামা পরে আমার বাড়ি যাবেন, আমার বাড়িতে অনেক মানুষ আসবে, তুমি একটা ভালো জামা পরে দিও। আম্মা জান ফাতেমাকে দেখে ফেলেছিলেন, ওগো আমার বোন রে, আমার আব্বা জান গরিব মানুষ, আমার আব্বা জান সারাদিন দিনের দাওয়াত দিতে যায়, আমার আব্বা না খেয়ে অনাহারে দাঁত কাটিয়ে দেয়, আমার আব্বা না খেয়ে অনাহারে দিন কাটিয়ে দেয়, আমার আব্বা ক্ষুধার যন্ত্রণা
পা পেটে বড় বড় পাথর বেঁধে রাখে, আমার আব্বার কাছে জামা যেতে পারবো না, চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহর বান্দারা ইহুদি কন্যা বলেছিলেন, ও বোন ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও এই বিয়েও আমি করবো না। আল্লাহর বান্দারা আম্মা জান ফাতেমা আল্লাহ রসুলের কাছে চলে গেলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমাকে একটা জামা দেবে আব্বা, আমাকে একটা জামা দেবে আব্বা, আমাকে দাওয়াত করেছেন ইহুদের বাড়িতে আমাকে যেতে হবে। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ও আমার বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান দিনের দাওয়াত দিতে চলে যায় মা, আমি কোথা থেকে তোমায় জামা কিনে দেব মা? দেখো না মা, ক্ষুধা যন্ত্রণায় পাথর বেঁধে রেখেছে মা। আল্লাহ নবী চোখ দিয়ে অজানা পানি গড়িয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ঈশা নামাজ রাত হয়ে গেল, মাগরিবের নামাজটা পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ঈশা নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা গরীব মানুষ, আমার আব্বা জান জামা দিতে পারবে না, আল্লাহ আমাকে এমন একটা জামা দেন যে জামাটা পরে আমি ইহুদের বাড়িতে যাওয়া জামাটা দেখে যেন আমার আব্বা কলেমা মেনে নেয়। হবে না? আল্লাহ আমাকে এমন একটা জামা দেন, ওরা যেন আমার জামাটা দেখে আমার আব্বার কলেমাটুকু মেনে নেয়। আল্লাহ বান্দারা, ও যুবকেরা, ফজরের নামাজ পড়ে আম্মা জান ফাতেমা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার দোয়া কবুল করুন। আল্লাহ আপনার কাছে দোয়া করলে আপনি কারো দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ পাক আমার দোয়া কবুল করুন। আম্মা জান ফাতেমা কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। আল্লাহর বান্দারা, একজন সাদা পোশাকধারী মানুষ একটা জামার প্যাকেট হাতে নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, কোথায় মা? এসো বাইরে এসো। আম্মা জান ফাতেমা বাইরে চলে গেলেন, ওই জামার প্যাকেটটা নিলেন। আল্লাহ নবী কলিজার টুকরা আমাদের আম্মা জান ফাতেমা জোহরা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ও আমার আম্মা জান, আপনি কি আমার জন্য জামা পাঠিয়েছেন? আল্লাহ নবী বললেন, মা আমি তোমার জামা কোথা থেকে দেব মা, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী কলিজার টুকরা আম্মা জান ফাতেমা জামার প্যাকেটটা হাতে দিলেন। আল্লাহ নবী জামাটা খুলে দেখে বললেন, ফাতেমা এই জামা কোন দোকানের জামা না, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতি জামা তোমার জন্য পাঠিয়েছে। হবে না? কার কাছে কেটেছে? মালিকের কাছে কেটেছে, মালিক কাউকে ফিরিয়ে দেয়। আম্মা জান ফাতেমা জামাটা পরে নিলেন, আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা যেন বেশি দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। আম্মা জান ফাতেমা জামাটা পরে ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদির কন্যা সন্তানেরা আম্মা জান ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেলেন, বোঝা এই জামা তুমি কোথায় পেয়েছো, কোন দোকান থেকে নিয়ে এসেছো? আম্মা জান ফাতেমা বললেন, এই দোকানের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? ওরা আমার রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে হবে না? যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দারা, আমার নবীকে ভালোবাসো। আল্লাহ নবী হুজুর আমার 27 সফর, আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী দুর্বল হয়ে গেলেন, হুজুর আমার চলতে পারে না, হুজুর আমার হাঁটতে পারে না। মসজিদ নববীতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু হুজুর আমার আযান দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবারা
সকলে মসজিদে চলে গেছে বাবা। আল্লাহ নবী যেতে পারলেন না। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনা ছুটে ছুটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মসজিদ নববীতে আযান হয়ে গিয়েছে, আপনি কি নামাজে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমি রাসূলুল্লাহ আর দাঁড়াতে পারি না বাবা, আর হাঁটতে পারি না বাবা, আমার হাত ধরে ধরো, একটু মসজিদ নববীতে নিয়ে চলো। বাবা আব্বাস, বাবা আলী, আমি রাসূল আর চলতে পারি না, আমি মনে হয় আর পারবো না বাবা, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার হাত দুটি ধরে একটু মসজিদ নববীতে নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ, আমি সেই দুটো কথা শোনাতে চাই। নবী পাকের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুটি হাত মোবারক করে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবীর পাগুলো সোজা হয়ে পড়ে না, আল্লাহ নবীর পাগুলো নিগড়ে যায়, আল্লাহ নবীর বড় কষ্ট হয়, আম্মা জান আল্লাহ নবীর বড় কষ্ট হয়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে নিয়ে গেলেন। হুজুর আমার মসজিদ নববীতে বসে 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 হুজুর আমার জামাতের ইমামতি করিয়েছিলেন। যদি হবে না, আল্লাহ রাসূল নামাজ হয়ে গেল। হুজুর বলে, বাবা সাহাবারা, আয় মক্কা মদিনার সাহাবারা, সকলে বসে যাও বাবা, আমি রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তোমাদের মাঝে শেষ দুটো কথা শোনাতে চাই। আয় সাহাবারা, আমি রাসূলুল্লাহ, ৬৩টা বছর আমার পার হতে যায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। বাবা, যদি তোমাদের কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকি, তোমরা আমাকে মাফ করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। রাসূলের সাহাবারা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই কথা বলছেন, আপনি আমাদের রেখে চলে যাবেন, আমরা কাকে নবী বলে ডাকবো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আপনাকে একটা দিন না দেখলে আমি আবু বকর থাকতে পারি না। আমি আবু বকর কার সাথে জিহাদে যাব? আমি আবু বকর, কে আমাকে আবু বকর বলে ডাকবে? আল্লাহ নবী বলে, আবু বকর কাঁদলে হবে না বাবা, আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছে সবাই একা করে কবরে চলে গেছে, তোমার নবীকে যেতে হবে, এটা কোনো নতুন ঘটনা না। আল্লাহর বান্দারা হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, হুজুর আপনি আমাদের ক্ষমা করে দেবেন, হুজুর আপনি আমাদের মাফ করে দেবেন। আল্লাহর নবী সাহাবারা সকলে কাঁদছে। একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সকলে আপনার ক্ষমা করতে পারে, তবে আমি সাহাব বিন আবি আক্কাস, আমি আপনাকে ক্ষমা করব না। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জিহাদের মাঠে যাচ্ছিলেন, আপনি যে উটের উপরে বসেছিলেন, আমি সাহাব ইবনে আক্কাস উটের পাশে দাঁড়িয়েছিলাম, আপনি চাবুকটা ঘোরাতে ঘোরাতে ওই চাবুকের আঘাত আমি সাদ ইবনে আক্কাস আমার পিঠ মোবারকে লেগে যায়। হুজুর আপনি বিদায় নেবে চলে যাবেন, ওই চাবুকের আঘাতটা আপনার পিঠ মোবারকে মারতে যায়। আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন হুজুর, এই চাবুকের আঘাত আমি পিঠ মোবারকে মারতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি আমাকে কেন জানো না বাবা? হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, এ বাদশা
আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। তবে আমার মা হারা এতিম নবী, আমার নবীকে মারা যাবে না। আমার নবী চলতে পারে না, আমার নবী হাঁটতে পারে না। আমি আবু বকর আমার জীবনটা দিয়ে দিলাম, আমাকে মারো। আল্লাহ তোমার দাঁড়িয়ে গেলেন, এ আমি ওমর রাসূলের মাথা কাটে গেছিলাম। আমি ওমর আল্লাহ নবীর চাঁদ জিয়ারত দেখে আমি কলেমা মেনে নিয়েছিলাম। ওগো ভাই সাদ, আমাকে মার, তবে আমার নবীকে মারার কথা বলো না। হযরত সাদ ইবনে আকা বললে, আমি তোমাদের কাউকে চিনি না, নবী আমাকে মেরেছেন, আমি নবীকে মারতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা আনাস, ওগো বাবা আনাস, চলে যাও বাবা, চলে যাও, আমার ফাতিমার বাড়িতে চলে যাও। বাবা আনাস আমার ফাতিমার বাড়ি চলে যাও, আমি রাসূলুল্লাহ আমি চাবুকটা উঠিয়ে রেখেছি। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। ও মা ফাতিমা, তোমার আব্বা চাবুকটা দিতে বলেছে। মা আম্মা জান ফাতিমা দুপুরে কেঁদে ফেললে রাসূলের সাহাবা, আমার আব্বা চলতে পারে না, আমার আব্বা হাঁটতে পারে না, আমার আব্বা চাবুক নিয়ে কাকে মারবে? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মা তোমার আব্বা কাউকে মারবে না, তবে তোমার আব্বার গায়ে হযরত সাদ ইবনে আকাশ চাবুকের আঘাত করতে যান। ও আল্লাহর বান্দারা, আম্মা জান ফাতিমা বলেছিলেন, আয় নবী সাবানা দাঁড়িয়ে যা, আমার আব্বাকে মারার কথা বলো না। আমি ফাতিমা সহ্য করতে পারি না, কেন না আমার মা খাদিজাতুল কুবরা, আমার মা খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, আমার মা এত কান্না কাঁদে। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কেন কাঁদেন বলুন না। আমার মা খাদিজা বলেছিলেন, ও আমার বেটি ফাতেমা, আমি কেন কাঁদি মা জানো না? তোমার আব্বা জান সারাদিন দিনের দাওয়াত দিতে চলে যায়, মক্কার মানুষেরা তোমার আব্বার গায়ে কত পাথর দিয়ে মারে, তোমার আব্বার গায়ে ওরা থুতু মোবারক মারে, তোমার আব্বার ওরা কপাল ফাটিয়ে দিল। ও বেটি ফাতেমা, তোমার আব্বা বাড়ি এসে একবার খাদিজা খাদিজা বলার সাথে সাথে আমি তোমার আব্বা সেবায় মশগুল হয়ে যাই। আজ আমি খাদিজা মারা যাব, আজ আমি খাদিজা মারা যাব, তোমার আব্বাকে কে দেখভাল করবে? ও আল্লাহর বান্দারা, আম্মা জান ফাতেমা বলেছিলেন, মা কেঁদো না মা, কষ্ট নিও না মা, আমি ফাতেমা আমি যতদিন বেঁচে থাকবো মা, আমার আব্বা জানের মা হয়ে থাকবো। আমার আব্বাকে মারার কথা বলো না, আমার ইমাম হাসান হুসাইনকে দিয়ে দিলাম, আমার ইমাম হাসান হুসাইনকে মেরে আমার আব্বার প্রতিশোধটা নিতে বলবে, তবে আমার আব্বার গায়ে জানি না। ও আল্লাহর বান্দারা, কোন ইমাম হাসান কোন ইমাম হুসাইন দুই ভাই মায়ের কাছে বলে, মা খেতে দাও, মা খেতে দাও। ইমাম হাসান হুসাইন বারবার বেড়াবেড়ি করে। আম্মা জান ফাতেমা বলে, বাবা হাসান, ও বাবা হুসাইন, তোমার আব্বা দিনে দাওয়াত দিতে চলে গিয়েছে। ও বাবা হাসান, ও বাবা হুসাইন যাও, তোমার নানা যান গনিমতের মাল বন্টন করে। বাবা তোমরা দুই ভাই কাতারে দাঁড়িয়ে যাও। হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই ক্ষুধা যন্ত্রণায় থাকতে পারে না, বাবা কাতারে দাঁড়িয়ে গেল।
আল্লাহ নবী সকলের হাতে মান দিলেন। ইমাম হাসান হোসাইনের লাইন এসে গিয়েছে। ও নবী হাসান, ও নবী হোসাইন, যাও কাতা থেকে সরে যাও, কাতা থেকে পিছিয়ে যাও, কেননা এই গনিমতের মা তোমাদের দেওয়া যাবে না, এই গনিমতের মা তোমাদের দেওয়া যাবে না, পিছিয়ে যাও। ইমাম হাসান হুসাইন কেঁদে ফেললেন। ও বাবা নানু যান, আমার মা ফাতেমা কাঁদে, খেতে চেয়েছি মা, খেতে দাও মা। আমার আম্মা যান আপনার কাছে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি খেতে না দেন নানা যান ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারে না। ও ইমাম হাসান হুসাইন দুই ভাই কাঁদতে কাঁদতে আম্মা যান ফাতেমার কাছে আসলেন। মা খেতে দাও মা, নানার কাছে গিয়েছিলাম মা, নানা যান আমাদের ফিরিয়ে দিয়েছে মা, হাত থাকতে পারে না। আম্মা যান ফাতেমার গায়ে বিড়ালের বাচ্চা মতো কামড় মারছিল। আম্মা যান ফাতেমা সহ্য না করতে পেরে দুই ভাই গালে চড় মেরে দিয়েছেন, যাও বাড়ি থেকে চলে যাও। ইমাম হাসান হুসাইন দুই ভাই কাঁদতে কাঁদতে চলে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী মসজিদ নববী থেকে ফিরে ইমাম হাসান হুসাইন খোঁজে চলে যান। ওগো মা ফাতেমা, বলো না মা আমার দাদু ভাই ইমাম হাসান হুসাইন কথা, আমার নানু ভাই ইমাম হাসান হুসাইন কথা। আম্মা জান ফাতেমা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ও আমার আব্বা জান, আমি ফাতেমা আমি সহ্য করতে পারি না, আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি ওদের গনিমতে মাল দিলেন না, ওরা বাড়ি এসে আমার গায়ে কামড় মারছিল। আমি ফাতেমা সহ্য না করতে পেরে দুই ভাইয়ের গালে চড় মেরে দিয়েছি। কাঁদতে কাঁদতে কোথায় গিয়েছে জানি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী আর থাকতে পারে না। হুজুর আমার ছুটে ছুটে পাহাড়ের উপরে চলে গেলেন। প্রতীক ডেকে জিজ্ঞাসা করলে, বাবারা আমার ইমাম হাসান হুসাইনের খবরটা বলতে পারবে? প্রতীকরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটি বাচ্চা পাহাড়ের উপরে লুটোপুটি খায়। আল্লাহ নবী হুজুর আমার থাকতে পারে না, ছুটে ছুটে পাহাড়ের উপরে চলে গেলেন। ওগো আমার নানু ভাইরা, কেঁদো না, আমি তোমার নানা জান এসেছে, একটা বার তাকিয়ে দেখো না, আজ আমার 3 দিন খাওয়া হয় না, আমি পেটে পাথরটা বেঁধে রেখেছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ওগো ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার জান্নাত থেকে খাদ্য নিয়ে আমার হাবিব কাঁদে, আমার হাবিবের দুই কলিজা টুকরা কাঁদে। ওগো ফেরেশতা জিবরাইল যাও, এই জান্নাতে খাদ্য নিয়ে আল্লাহ নবীর কাছে চলে যাও, আমার হাবিবকে খেতে বলবে, আর ইমাম হাসান হুসাইনকে খেতে বলবে। জোরে হবে না? আল্লাহ কতটা রাজি ছিলেন। হযরত আম্মা জান ফাতেমা বললেন, বাবা আনাস, আমার আব্বাকে মারার কথা বলো না, এই চাবুক নিয়ে যাও, আমার ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাও। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু চাবুকটা নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল চাবুকটা হাতে নিয়ে বলে, বাবা আকাশ, এসো বাবা, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। হযরত আকাশ রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আপনি জামাটা খুলে ফেলুন, আপনার জামার উপর দিয়ে আমি মারতে পারবো না। আল্লাহ নবী বলেন, বাবা আমার এই নুরানি বদনটা আমি কাউকে দেখাইনি, বাবা তুমি আমার জামার উপর দিয়ে মারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জামা না খুলে আমি আপনাকে মারতে পারবো না। আল্লাহ নবী আর থাকতে পারে না, হুজুর আমার জামাটা খুলে ফেললেন। আল্লাহ নবী সাহাবারা
অনেকে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরতে আকাশ রাদিয়াল্লাহু চাবুকটা নিয়ে পিছনের দিকে চলে গিয়ে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে পিঠ মোবারকে চুমা দিতে থাকে। জোরে হবে না? একটু জোরে হবে না? ও বাবা আকাশ, মারো বাবা, মারো বাবা, কেন আমার পিঠ মোবারকে চুমা দাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মারতে চাই না, আমি আপনার মারতে চাই না। আপনার পিঠ মোবারকে মোহরের নবুয়ত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই মোহরের নবুয়তে আমার চুমা দেওয়ার বড় আশা। আপনি দুনিয়া থেকে মারা যাবে, আপনি দুনিয়া থেকে চলে যাবে, ওই মোহরের নবুয়তে আমার চুমা দেওয়া হবে না। হুজুর, আমি আকাশ, আমার আশাটা পুরো হয়ে গেছে, এরপরও যদি আমার জাহান্নামে যেতে হয়, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আল্লাহ নবী বললেন, আকাশ কেন না বাবা, তুমি তোমার নবী পাকের মোহরের নবুয়তে চুমা দিয়েছ, আল্লাহ পাক তোমার জন্য দয়া জান্নাতটা রেখে দিয়েছে। কাকে ভালোবেসেছে? নবীকে ভালোবেসেছে। ভাই আমার বাবা, সেই নবীকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো। আব্বা মা